দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিবার। পরিবারের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু পরিবারের মূল্য বোঝা তার আগে প্রয়োজনীয়। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি। তো ছাদে অনেকদিন ধরে যাওয়া হয় না, তো শীতের সময় ছাদে কিন্তু এখন ভালোই সকালবেলাটাতে রোদ থাকে। তো যেয়ে দেখি দুইটা আম এরকম সাইডটা ফেটে গিয়েছিল, তো আমি দুটাকে নিয়ে এসেছি। আর সোনারকে অবশ্য বাসায় রেখে গিয়েছিলাম, ও ঘুমোচ্ছিল আমার শ্বশুরমশাইয়ের কাছে। আর সবাই তো আমার ননদ আর আমার হাজব্যান্ড তো ওরা অফিসে চলে গিয়েছিল, তো এই জন্য আমরা একটু গিয়েছিলাম ছাদে এই ফাঁকে। আর ক্লে দিয়ে এই কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু করেছিলাম আর আপনাদের সাথে রিলস হিসেবে শেয়ার করেছিলাম। আর বড় ভিডিও ওরকম করে দেওয়া হয়নি, কারণ ওটার ভিডিও ওরকম করে নিতেও পারিনি। আর যে প্লেটটাতে এই কাজগুলো করেছি ক্লে দিয়ে, সেটা হচ্ছে একটা স্মৃতির প্লেট। এটা হচ্ছে আমার একটা দুলাভাইয়ের প্লেট। তো উনি অসুস্থ থাকার সময় ওনার হসপিটাল থেকে এটা তাকে দিয়েছিল। বাসায় আনার পরে এটা একটু ফেটে গিয়েছিল, তো তারপরে আপু আর এটা নিয়ে যায় নাই, রেখে গিয়েছিল। তো ওই ভাইয়াই আমার আর দুনিয়াতে নেই, তো সবাই তার জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। উনি খুব ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল। তো বিকেলের দিকে আমার ফুপুরা এসেছিল, তো তাদের জন্য এতগুলো চা বানিয়েছিলাম। তো একজন অবশ্য র চা খায়, এই জন্য হচ্ছে তার জন্য একাই র চা, আর সবার জন্য দুধ চা। আর এই যে ডালিম ছিলছে, এটা হচ্ছে আমার একটা ফুপু ছিলছে। তো এটাতে একটা কাহিনী হয়েছিল। তো উনি আগেই হচ্ছে মানে শেফটা নিয়ে নিয়েছিল, যেভাবে উনি কাটে আর সহজ পদ্ধতিতে। তো উনি করে ফেলেছিল, আর আমি বলছিলাম ভিডিও নিবো, মানে রিলস বানাবো এই জন্য। তো তখন উনি করেই ফেলেছিল, তো তার উপর দিয়ে একটি করছিল, যে বলছিল নে এরকমই কেউ বুঝতে পারবে না, স্পিডটা বাড়াই দিস। তো ওইভাবেই নেওয়া হয়েছিল। তো এভাবে কিন্তু কাটলে ডালিম দেখেছেন কত সহজে হয়ে গেল, আর কিউট লাগতেছিল, তাই না? একদম পুরোটাই অনেক সুন্দর লাগছিল কালারটার জন্য বিশেষ করে। তো তারপরে আমরা হচ্ছে রাতের খাবারের জন্য, আর আমার ফুপুরা হচ্ছে আসলে কিন্তু বেশিরভাগ সময় এরকম ভর্তা ভাত খাওয়া হয়, কারণ সবাই ভর্তা ভাত খেতেই পছন্দ করে, আর হচ্ছে শুটকি টাইপের জিনিসটা বেশি পছন্দ করে আর কি ওই ফুপুর হাতে। তো এই জন্য সেদিন হচ্ছে ভর্তা ভাতই ছিল, আর তরকারি তো ছিল 2-3 প্রকার। চিংড়ি মাছের তরকারি দেখেছিলেন, শুটকি তরকারি, এগুলো রাতেই করা হয়েছিল। তো তারা এসেছিল যেহেতু না বলেই করে আর কি, তো এই জন্য তো হঠাৎ করে আমরা প্ল্যান করেছিলাম যে ভর্তা ভাতই খাওয়া হবে আজকে। তো এখানে ভর্তার মধ্যে ছিল বাদাম ভর্তা, তিলের ভর্তা, 2 প্রকার শুটকির ভর্তা, আলু ভর্তা, এই টাইপের ভর্তাগুলো ছিল। তো সবগুলো আমি ব্লেন্ড করে ফুপিকে দিচ্ছিলাম, আর উনি ওখানে হচ্ছে লবণ মরিচ মানে আর কি যা লাগে আর কি ভর্তাগুলোতে, তো সব দিয়ে উনি মাখাই নিচ্ছিল। তো তারপর আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম। আর সবগুলো ভর্তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর রাতের খাবারটা পুরো জমে গিয়েছিল ভর্তার কারণে। ভর্তা জিনিসটা অবশ্য দুপুরবেলা ভালো লাগে, তো যাই হোক সবার সঙ্গে ভর্তাটা কিন্তু রাতের বেলা আর অনেক দিন পরে এরকম অনেক প্রকারের ভর্তার সঙ্গে খুবই মজা লেগেছিলো। আর তরকারির দিকে তো কেউ যায়ই নেই, ভর্তা দিয়ে পুরো খাবারটা শেষ করে ফেলেছিলাম আমরা। তো ফুপুরা হঠাৎ করে এসে কিন্তু খাবারও পুরো জমাই দিয়েছিল। আর আমাদের বাসায় এরকম হঠাৎ সব কিছুই হয়ে যায়। আত্মীয় স্বজন তো আসতেই থাকে বাসায়, সেটা তো আলাদা কথা, সেটা আল্লাহর রহমত। তো আসুক সেটা সমস্যা না, কিন্তু হঠাৎ মেহমান আসাও কিন্তু খুবই ভালো লাগে। মানে আরও যদি নিজেদের মানুষ হয় এটা তো অবশ্যই জমে যায়। তো এই জন্য পরিবারের সবার সাথে মিলেমিশে সুখে থাকাটাই কিন্তু এখন বেশি জরুরি, কারণ এখনকার সময়ে যে ভাঙাচোরা জীবন চলছে, এই জন্য ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকাটাই কিন্তু সব থেকে বেশি এখন টাফ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।